আসসালামু আলাইকুম। আজকের আমরা সমস্যা নাম্বার 20 নিয়ে আলোচনা করব। বইয়ের পৃষ্ঠা নাম্বার 15-তে আছে। তো এখানে বলা আছে, দেখেন যে যদি a, b, c belongs to r রিয়েল নাম্বার হয় তবে দেখাও যে b plus c minus a whole square plus c plus a minus b whole square plus a plus b minus c whole square greater than equal ab plus bc plus ca। তো প্রমাণের ক্ষেত্রে আমরা জানি যে এর পাওয়ার m প্লাস b এর পাওয়ার m ভাগ 2 গ্রেটার দ্যান ইকুয়াল a প্লাস b বাই 2 এর পাওয়ার m। এই সূত্রটা আমরা উপপাদ্য 3-এ পড়ে এসেছি, আমরা এখন এখানে সূত্র হিসেবে ব্যবহার করব। তো এই সূত্র হিসেবে আমরা এই প্রথম অংশটাকে a ধরব, দ্বিতীয় অংশটাকে b ধরব। প্রথমে এইভাবে করব, তারপরে আবার b এই দ্বিতীয় অংশ তৃতীয় অংশ নিয়ে আরেকবার সূত্র করব। তো সেই অনুযায়ী আমরা পাই b প্লাস c মাইনাস a এর স্কোয়ার প্লাস c প্লাস a মাইনাস b এর স্কোয়ার ভাগ 2। এই স্কোয়ারটাকে আমরা m এর সাথে হিসাব করলে এর আকৃতি এর আকৃতির সাথে মিলে, তো গ্রেটার দ্যান ইকুয়াল b প্লাস c মাইনাস a প্লাস c প্লাস a মাইনাস b ভাগ 2 তার পাওয়ার স্কোয়ার। তো এখন আমরা এখানে a আর a ভ্যানিশ হয়, b আর b ভ্যানিশ হয়। তাহলে এই পক্ষে আমার থাকে b প্লাস c মাইনাস a হোল স্কোয়ার প্লাস c প্লাস a মাইনাস b হোল স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল, এখানে 2c ভাগ 2, তার মানে আমাদের থাকে 2c ভাগ 2, 2 কেটে যায়, তাহলে থাকে শুধু c স্কোয়ার। আর এই পাশে যে একটা ভাগ 2 ছিল, এই 2টাকে যদি ডান পাশে পাঠিয়ে দিই তাহলে আমাদের 2c স্কোয়ার, এটা 1 নম্বর সমীকরণ। ঠিক সেমভাবে আমরা এই দুটো থেকেও পাবো। তো লিখতে পারি আমরা অনুরূপভাবে আমরা লিখতে পারি c প্লাস a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস a প্লাস b মাইনাস c এর হোল স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল। তখন আমাদের এই দুটো হিসাব করে c আর c কেটে যাবে, b আর b কেটে থাকবে, a থাকবে, তার মানে 2a স্কোয়ার থাকবে, 2 নম্বর সমীকরণ। আবার a প্লাস b প্লাস c এর মাইনাস c এর হোল স্কোয়ার প্লাস b প্লাস c মাইনাস a এর হোল স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল 2b স্কোয়ার, এটা 3 নম্বর সমীকরণ। এখন 1, 2, 3 নম্বর সমীকরণ যোগ করে পাবো, দেখেন এখানে b প্লাস c মাইনাস a একটা, এখানে c প্লাস a মাইনাস b একটা, a প্লাস b মাইনাস c একটা, অর্থাৎ b প্লাস c মাইনাস a, b প্লাস c মাইনাস a মোট 2টা, c প্লাস a মাইনাস b, c প্লাস a মাইনাস b 2টা, এবং a প্লাস b মাইনাস c আর a প্লাস b মাইনাস c 2টা, তার মানে আমাদের প্রত্যেকটা পাবো 2টা করে। তাহলে 2 যদি একবারে কমন হিসেবে লিখি তাহলে b প্লাস c মাইনাস a হোল স্কোয়ার প্লাস c প্লাস a মাইনাস b হোল স্কোয়ার প্লাস a প্লাস b মাইনাস c এর হোল স্কোয়ার। ডান পক্ষে 2c স্কোয়ার 2a স্কোয়ার 2b, সেখান থেকে 2 কমন নিলে আমরা পাবো a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। এখন উভয় পক্ষ থেকে যদি আমি 2 বাদ দিয়ে দেই তাহলে থাকে আমাদের এই অংশের সাথে গ্রেটার দ্যান ইকুয়াল a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিব। আমাদের বলেছিল a b প্লাস b c প্লাস c a বানাতে, আমরা পেয়েছি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, তাহলে আমাদের প্রমাণ সম্পূর্ণ হয়নি। তাহলে আমরা এই a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার থেকে আবার এইটাকে বানাবো। তো আমরা এখন আবার সূত্র জানি, যে আমরা জানি অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান ইকুয়াল জিওমেট্রিক মিন। তাহলে এখন আমরা এই a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ারকে যদি আরেকবার হিসাব করি এই অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিনের সূত্র অনুসারে, তাহলে আমরা পাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই 2 গ্রেটার দ্যান ইকুয়াল a স্কোয়ার b স্কোয়ার এর পাওয়ার 1/2। তাহলে ডান পক্ষে থাকবে, বাম পক্ষে থাকবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর ডান পক্ষে থাকবে ab, এই 2টাকে ডান পাশে পাঠিয়ে দিলে থাকবে 2ab, এটাকে আমরা 5 নম্বর দিলাম। এই সেমভাবে আমরা
আবার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু বি সি পাবো এবং সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু সি এ পাবো। তো এটা 6 নম্বর সমীকরণ হবে, এটা 7 নম্বর সমীকরণ হবে। এই তিনটা সমীকরণকে যদি আমি আবার যোগ করি 5 যোগ 6 যোগ 7 নম্বর সমীকরণ থেকে, তাহলে এখানে এ স্কোয়ার 2টা, বি স্কোয়ার 2টা, সি স্কোয়ার 2টা, আর এই পাশে 2ab 2bc 2ca, তাহলে এই পাশে 2 কমন গেলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পাবো এবং ডান পাশে 2 কমন নিলে ab প্লাস বিসি প্লাস সিএ পাবো। তাহলে আমরা পাচ্ছি হলো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল এ বি প্লাস বি সি প্লাস সি এ। তো এখন খেয়াল করি যে এই আমাদের প্রমাণে চেয়েছিল এ বি প্লাস বিসি প্লাস সি এর থেকে বড় বা সমান, তাহলে এখানে আমার এ বি প্লাস বিসি প্লাস সি এর থেকে বড় বা সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এবং তার থেকে বড় হচ্ছে আমার এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের থেকে বড় হচ্ছে যে এই লাইনটা 4 নম্বর সমীকরণে যে মূল অঙ্কে যে আমাদের দেখাতে বলেছিল সেই অংশটি। তাহলে যদি এই এ বি প্লাস বিসি প্লাস সি এর থেকে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বড় হয়, তার থেকে যদি আবার এই অংশটা বড় হয়, তাহলে আমি বলতে পারি যে এই অংশের থেকে এই অংশটা আমার বড় বা সমান। অতএব আমরা প্রমাণ করতে পেরেছি, প্রমাণিত।